প্রাপ্তি ফুপির বাসায় আসছে। আজকে প্রাপ্তিকে নিয়ে ঘুরে আসবো ফুপির নিজের বাসায়। আমাদের ফ্ল্যাটের কাজ শুরু হওয়ার পর আম্মু আব্বুকে নিয়ে যাওয়া হয় নাই এখনো। তো ভাবলাম আজকে আম্মু আব্বুকে ঘুরায় নিয়ে আসি। আমার ভাই এখনো দেখে নাই, আমার ভাইকে ঘুরায় নিয়ে আসি। আব্বু দেখেছিল যখন জায়গাটা ফাঁকা ছিল তখন। তো আজকে এই ড্রেসটা নামিয়ে নিলাম। এই ড্রেসের গলার কাজটা এত সুন্দর। এই ড্রেসের গলার যে কাজের ফিনিশিংটা, এটা যদি আমি কোনো টেলারকে বুঝাতে যেতাম আমার 3 দিন পার হয়ে যেত। যাই হোক, এই ড্রেসটা ভীষণ সুন্দর একটা ড্রেস। এটা আপনারা পেয়ে যাবেন প্রিয় কালেকশনস পেজে। পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিব। আমি লাস্ট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা একটা ফ্ল্যাটের বুকিং দিয়েছিলাম 2 বছর আগে। সেই ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে। তো এইখানে হচ্ছে আমাদের একটা ফ্ল্যাট রেডি হচ্ছে। তো আমরা তো জায়গা থাকতেই বুকিং দিয়েছিলাম। তো আব্বু যখন একদম ফাঁকা জায়গা ছিল তখন এসেছিল, বিল্ডিংয়ের কাজ শুরু হওয়ার পর আসেনি। তো আজকে আম্মু আব্বু ভাইয়ের বউ সবাইকে নিয়ে চলে আসছি এটা দেখানোর জন্য। আসলে নিজের যে কোনো কিছু, ছোট হোক বড় হোক, যে কোনো কিছুই আপন মানুষদের দেখাতে আলাদা একটা শান্তি লাগে, যে আমাদের নিজের একটা কিছু। ফ্যামিলির মোটামুটি সবাই এসে দেখে গেছেন। আমার 2 ভাসুরও এসেছিলেন, তবে তখন জায়গাটা একদম ফাঁকা ছিল। কাজ শুরু হওয়ার পর কেউই আসে নাই। বিল্ডিংয়ের কয়তলায় আমাদের ফ্ল্যাট হবে সেটা এখনো জানি না। আর কিছুদিন পরে হচ্ছে লটারি হয়ে তারপরে ডিসাইড হবে। তো আমরা আসতে আসতে প্রায় সন্ধ্যা, এই জন্য ছাদে আর যাওয়া হয়নি। আর প্রাপ্তিকে খোলা জায়গায় ছেড়ে দিলে তো হয়েছে, প্রাপ্তিকে কন্ট্রোল করতে আরো 3 জন লাগে, ওকে ধরে রাখাই যাচ্ছে না। ঘুরতে গেলে তো প্রাপ্তির আনন্দের শেষই নাই, আর ভাই যদি থাকে সাথে তাহলে তো কোনো কথাই নাই। ঘোরাঘুরি মানে আনন্দ আর আনন্দ।